সিয়াম খুব ভালো খেলে, আমাদের সিয়াম নায়ক সিয়াম খুব ভালো খেলে। রাফসান, হ্যাঁ সে খুব ভালো খেলে। তামিম মৃধা ভালো খেলে। সানজু জন ভালো খেলে। আমাদের লাইক আমাদের ইনফ্যাক্ট তাহাসান ভাই খুব ভালো বল করেন, উনি খুব ভালো খেলেন। আরিফিন রুমি ভালো খেলেন। সাইমন সাদিক ভালো খেলেন। অনেক, আমি কয়জনের কথা বলবো, অনেকে আছেন যারা আসলেই ভালো খেলেন। এবং আমাদের মডেলসদের মধ্যে অনেকে আছেন, দাউদ আছে, রাতুল আছে, অন্তু আছে, যারা প্রপার একদম প্রফেশনাল ক্রিকেটারদের মতো খেলে। সো এই যে ক্রিকেটের প্রতি ভালোবাসা বা স্কিল, এবং যে স্কিল হিসাব করেন আমি সবার নিচে পড়ে থাকবো, মানে সো সবাই এত ভালো খেলে। ইনফ্যাক্ট আমাদের অ্যাক্টর সাইদুর রহমান পাবেল ভাই, রাশেদ সীমান্ত ভাই, তারা প্রত্যেকেই যার যার জায়গাতে, ইনফ্যাক্ট আমাদের গিয়াসুদ্দিন সেলিম ভাই ডিরেক্টর, সবাই কিন্তু খুব ভালো খেলেন। হ্যাঁ, সো আমি কয়েকজন ডিরেক্টরের নাম বলতে পারবো, সে ইমন ভাই, হ্যাঁ, নাজমুল হুদা ইমন, বা তৌফিকুল ইসলাম, যারা খুব ভালো খেলেন। এবং এই জিনিসটা আমরা অনেকে জানিই না যে উনি এই লেভেলে খেলতে পারেন। সো এক একজনের খেলার স্কিলটাকে সামনে আসার জন্যই কিন্তু এই প্রপার ক্রিকেটিং টুর্নামেন্টটা আয়োজন করা। এতদিন তো হতো ইনডোরে, ইনডোরতে আসলে আসলে খুব একটা চ্যালেঞ্জ নাই। ইনডোর ছোট্ট মাঠ, ছোট্ট বাউন্ডারি, সফট বলে খেলা হয়। অ্যাকচুয়ালি ওই টুর্নামেন্টে মোটামুটি সবাই একটা লেভেলে খেলতে পারে। কিন্তু ক্রিকেট খেলা যখন ক্রিকেট বলে হবে তখন হচ্ছে মূল চ্যালেঞ্জটা, কারণ ক্রিকেট বল জিনিসটা তো ডিফারেন্ট। সো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে প্রপার ক্রিকেটিং স্কিল মানুষ দেখতে পারবে আমাদের মিডিয়া স্টারদের। দেখা যাক কী হয়। মজার ঘটনা, দুঃখের ঘটনা ভাই, লাস্ট এই যে সিসিএল ইন্ডোর স্টেডিয়ামে এই যে অন্তু দাঁড়ায় আছে, আমার 5 বলে 5টা ছক্কা মারছে। হ্যাঁ, এরপরে আসলে ক্রিকেটে আমি আরও সিরিয়াস হয়ে যায় আর কি। হ্যাঁ, সো এটা তো হয়েছে, আমরা রেগুলার ক্রিকেট খেলি। যেটা হয় হচ্ছে আমাদের বড় একটা গ্রুপ আছে সেলিব্রিটিদেরকে নিয়ে, অল স্টার গ্রুপ। এখানে সিয়াম আছে, আমি আছি, চিত্রনায়ক রওশন আছে, সাইমন সাদিক আছে, রাফসান আছে, অনেকেই, প্রায় আমরা বিশাল একটা টিম, আমরা মাঝে মাঝেই খেলি। লাস্ট ইয়ার আমাদের একটা টুর্নামেন্ট হয়েছিল, ওখানে আমরা খেলেছি। সো আমরা মোটামুটি সবাই সবার খেলা সম্পর্কে জানি। এবং আমরা যেহেতু জানি যে অনেক বড় গ্রুপ অফ আমরা সেলিব্রিটিস যারা ক্রিকেটের প্রতি ইন্টারেস্টেড, সো আমাদের জন্য বছর একটা ইভেন্ট হওয়া জরুরি। সেটা হচ্ছে এই সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি, যারা প্রপার আমরা ক্রিকেট বলে খেলবো। এবং আমাদের খুব স্বপ্ন যে আমরা ওই সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফির মাধ্যমে একটা প্রপার ক্রিকেট টিম ফর্ম করে আমরা এই টিমটা নিয়ে ইন্ডিয়ার যেসব ফিল্ম ইন্ডাস্ট্রির সেলিব্রিটিরা আছে, বা শ্রীলঙ্কায় আছে, বা পাকিস্তানে আছে, তাদের সাথে খেলা। আর কাজের ব্যস্ততা বলতে এবার ঈদে ডেফিনেটলি আমি তো আগে অনেক কাজ আসছে না এবার ঈদে আমার, বাট 4-5টা কাজ আসছে। যে কটা কাজ আসলে খুব মন দিয়ে করা আমার। একটা গল্পের নাম হলো আজান, যেটা সামনে প্রিমিয়ার হবে 28 তারিখে। দেন হচ্ছে ফায়ার ফাইটার, যেটা ফায়ার ব্রিগেডের একজন ফায়ার ফাইটারের কাহিনী নিয়ে করা। আর একটা গল্প আসছে গ্যাংস্টার ব্রোস, যেটা আসবে বঙ্গতে। সো এই কটা কাজ, আরও কয়েকটা কাজ আসছে। সো অল্প কিছু কাজ করেছি ঈদের জন্য, যাতে মানুষ গল্পগুলো দেখে খুব ডিফারেন্ট ফ্লেভার পায়। এবং আমি বিশ্বাস করি যে আমার কাজগুলো এবার ঈদে যতগুলো কাজ আছে তার মধ্যে ইম্প্যাক্ট ফেলবে আর কি।